রাম রাম। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুপ্রভাত, নতুন ভিডিওতে সুস্বাগতম। আজকের টপিক হচ্ছে গিয়ে কেন আমরা বোকার মতো রয়ে যাই, কেন আমাদের যে যা বলে তা আমরা বিশ্বাস করে ফেলি, কেন, ওয়াই? কারণ আমরা খুব নরম প্রকৃতির মানুষ হয়ে থাকি। আমাদের হৃদয় বাচ্চা শিশুদের মতো হয়ে থাকে। যখন যে যা বলে তাই আমরা বিশ্বাস করে ফেলি, কোনো দ্বিধা বোধ না করে। যতক্ষণ না কোনো আঘাত পাই ততক্ষণ যে যা বলে তাই বিশ্বাস করে ফেলি, এবং যতক্ষণ না তার সামনের জনের সম্পর্কে এমন কিছু কোনো তথ্য আমার সামনে আসে, তার আগে পর্যন্ত আমি সে যা বলে তাই আমি বিশ্বাস করি। কিন্তু যদি আমি জেনে ফেলি যে সামনের জনের ভাব, তার প্রকৃতি কেমন ধরনের, তখন বিশ্বাস করানোটা একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, হয়তো আমি তাকে বিশ্বাস করিয়ে দিই যে আমি তার কথা বিশ্বাস করে ফেলেছি, কারণ তাহলে সে হ্যাপি থাকবে, তো তার জন্য। কিন্তু আসলে ওকে বিশ্বাস আমি করেছি না। আসলে আসলে কি তার কথার কোনো মূল্য আছে আমার কাছে? না। তো সেরকম ব্যাপারটা যে তুমি ভাবছো তোমার সামনের জনার কাছে, সামনের জনকে নিয়ে তুমি যেই ভাবনাটা ভাবছো না, সেম ভাবনাটা কিন্তু সেও তোমাকে নিয়ে ভাবছে। তুমি ভাবছো তোমার কথা সে বিশ্বাস করে নিয়েছে, কিন্তু না, তোমাকে ওরকম সে মনে করিয়েছে যে সে বিশ্বাস করেছে, তুমি যাতে দুঃখ না পাও তাই। তো তুমি যেটা ভাববে কাউকে নিয়ে, সামনের জন্য কিন্তু সেম জিনিসটাই ভাববে তোমাকে নিয়ে। এই কারণে আমি বলি, কে কি ভাবলো কি ভাবলো না তাতে আমার যায় আসে না। আমার ভাবনা আমি ঠিক করবো। কে খারাপ না ভালো তা বিচার করার তো আমি কেউ না। কিন্তু সে আমার সঙ্গে ভালোভাবে কথা বলছে মানে আমি তার সঙ্গে ভালোভাবে কথা বলবো। সে যদি আমার সঙ্গে খারাপ ভাবে ব্যবহার করে তাহলে আমি তার সঙ্গে খারাপ ভাবে ব্যবহার করব, কিন্তু না, খারাপ ভাবে ব্যবহার করবে না। তুমি তার ব্যবহার থেকে তাকে চিনে ফেললে, দ্বিতীয়বার থেকে তার কাছে সেরকম ভাবে যাবে না, সেরকম ব্যবহার করবে না, হয়ে গেল। কেন তুমি নিজেকে খারাপ করছো লোকের নজরে? না, একদমই। হ্যাঁ, যদি এটা মানে কি বলে, দেয়ালে পিঠ যতক্ষণ না ঠেকবে ততক্ষণ তুমি চুপ থাকবে। যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন তুমি জবাব দেবে। তো কি বুঝলে, কি বুঝলে এটা কি? আমি এটাই বলতে চাইলাম, তোমার ধৈর্যের লিমিট যতটা থাকবে ততটা ধৈর্য তোমাকে মেনটেন করতে হবে। যখন তোমার ধৈর্যের লিমিট ক্রস হয়ে যাবে তখন তুমি প্রতিবাদ করতে পারো। হ্যাঁ, এখন অনেকে বলবে আমার মধ্যে তো কোনো ধৈর্যই নেই, তাহলে আমি কি বলার সঙ্গে সঙ্গে লিমিট ক্রস করবো? না, তোমাকে ধৈর্য শিখতে হবে, ধৈর্যে নিজেকে আনতে হবে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ করো নিজেকে, নিজেকে সর্বপ্রথম নিয়ন্ত্রণ করো। দেখো তোমার ধৈর্যের লিমিটটা কতখানি। হুটহাট করে মাথা গরম হয়ে যায়, হুটহাট করে এর উপর দুটো চারটে পাঁচটা খারাপ কথা বলে দিই, কিন্তু এফেক্টটা কার হয়? এফেক্টটা কি সামনের জনের হয় নাকি তোমার বেশি হয়? হয়তো তুমি ঠিক বলছো, খারাপ কথা আর যোগ্য সে, কিন্তু এফেক্ট কার হয়? এফেক্ট তোমার হয়, তোমার এই শরীরের হয়, তোমার এই মনের হয়, তোমার এই চিন্তা ভাবনার হয়। আমাদের মাইন্ড কিরকম তো জানো, ও কোনটা ভুল কোনটা ঠিক ও বুঝতে পারে না। যা তুমি বলবে সেটাই ও নেবে, সেটাই ও করবে। তাহলে আমার মাইন্ড অনুযায়ী আমাকে চলতে হবে। ও যদি ঠিক ভুল বিচার না করতে পারে, তাহলে আমি যে খারাপ কথা বলছি, আমি যে ভালো কথা বলছি, এগুলো সবকিছুই ও সংগ্রহ করবে, খারাপ কথাগুলো ভালো কথাগুলো। তাহলে আলটিমেটলি লসটা কার? তুমি যাকে খারাপ কথা বললে তার নাকি তোমার? আই থিঙ্ক তোমার। সো খারাপ কথাটা অ্যাভয়েড করো, যত পারো খারাপ কথা অ্যাভয়েড করো, যত পারো পজিটিভ কথা বলো, পজিটিভ চিন্তা ভাবনা আনো নিজের মধ্যে, এবং নিজেকে নিজের মতো তৈরি করো, নিজেকে নিজের মতো করো।
পারবে না গড়তে? আই থিঙ্ক পারবে। ইটস নট আ টাফ, ইজি, জাস্ট ডিসিপ্লিন। তো ডিসিপ্লিনের সঙ্গে যদি তুমি কিছু করতে চাও তাহলে অবশ্যই তুমি করতে পারবে। কোনো একজন আমাকে একটা উদাহরণ দিয়েছিল, একটা রাস্তা দিয়ে যখন যাচ্ছিস সেই রাস্তাটা তোর কি করে মনে থাকে? আমি বললাম যাতায়াত করতে করতে অভ্যাসে দাঁড়িয়ে যায়। তখন সে বলল ওরকম ভাবে একবারে করবি মনে থাকবে না, দুবারে করবি মনে থাকবে না, তিনবারে করবি মনে থাকবে না, কিন্তু করতে 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 ওটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে, সে দাঁড়িয়ে যাবে অভ্যাসে। তো সেরকমটাই আমরা যে মনে করছি একে ভালো লাগে, তার প্রতি আমাদের আকর্ষণ চলে আসছে, আদৌ কি সেটা ঠিক? আদৌ কি ঠিক এটা? আমার তো মনে হয় না। আমরা যে এত বলি প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা, আদৌ কি এগুলো ভালোবাসার মধ্যে পড়ে? হয়তো না, হয়তো অভ্যাস। আর অভ্যাসটাকে ছাড়া খুব কষ্টে। তুমি সিগারেটের নেশা করছো, নেশা ছাড়িয়ে দেখাও। যখন নেশা ছাড়তে যাবে মনে হবে নিজের সঙ্গে নিজে যুদ্ধ করছো। তেমন ভাবে কোনো মেয়ের প্রতি যদি তুমি আসক্তি হয়ে পড়ো, কোনো মেয়েকে যদি তুমি অভ্যাসে পরিণত করে ফেলো, তাহলে তুমি তার থেকে দূরে সরে যেতে তোমার অনেক কষ্ট হবে, এবং সেই কষ্টটাকে তোমরা ভালোবাসার রূপ দেবে। বর্তমানে যেটা হচ্ছে আদৌ সেটা ভালোবাসা কখন ছিল না। ভালোবাসা তো তাকে বলে, ভালোবাসার মানুষটাকে খুশি দেখলে নিজের খুশি হয়, নিজে খুশি থাকে, এটাকে ভালোবাসা। ভালোবাসা ওটাকে বলে না যে সে আমার আবদ্ধ হয়ে থাকে, আমার সার্কেলের মধ্যে সে ঘিরে থাকবে, ওটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা তাকে বলে যে সে যা করছে করুক, আমি পাশে আছি সব সময়। তার মানে এটা নয় যে খারাপ কিছু করলেও তুমি বাধা দেবে না, বাধা দেবে, অবশ্যই বাধা দেবে, কিন্তু তোমার অধিকার নেই তাকে মেরে ধরে আটকে রাখা। তোমার জীবনটাকে যদি অন্য কেউ পুতুলের মতো ব্যবহার করে তবে কেমন লাগে? তোমাকে যদি শুধু আটকায়, এ এখানে যাবে না, এ ওখানে যাবে না, এ এটা করবি না, এ ওটা করবি না, তাহলে কেমন লাগে? তাহলে তুমি যদি একটা মেয়ের প্রতি সেম জিনিসটা করো তাহলে তার ওরকম লাগে। কিন্তু একটা জিনিস মেয়েদের আমার খুব খারাপ লাগে, সেটা হচ্ছে গিয়ে তাদের পোশাক আশাকে যদি কথা বলে তাহলে তারা হুট করে রেখে যায়। কেন, তোমাদেরকে শরীর দেখাতে ইচ্ছে করছে? এইসব মেয়েদেরকে আমি দেখতে পারি না। জাস্ট একটা ছেলে একটা ছেলে ভালোর জন্য একটা মেয়েকে বলবে এরকম ধরনের পোশাক পরবে না, তার কারণ সেই ছেলেটা জানে অন্য ছেলের ইন্টেনশনটা কি, এই কারণেই সে বাধা দেয়। কিন্তু মেয়েটা সেটা কখনো বুঝবে না, আসলে বুঝেও কি করবে? সে তো এই জিনিসটা নিয়েই উপভোগ করে, মজা নেয়, লোকে দেখবে টোন টিটকারি কাটবে, এটাই তো তাদের মজা। সেই জিনিসটা একটা মেয়ে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করে, এবং তাকে যখন একটা ছেলে রোকটোক করে, যখন বাধা দেয়, তখন দোষটা হয়ে যায় সেই ছেলেটার। এটা শুনতে হাস্যকর লাগলেও এটাই সত্যি। তো যাই হোক, মেয়েটা যেমনই হোক, মেয়েটা তার জীবন যাপন করছে, তার যেটা ভালো লাগছে সেটা করছে। হয়তো আমার ভালো লাগছে না, তাহলে আমি কি করতে পারি? তাকে বারণ করতে পারি, তাকে আটকাতে পারি। কিন্তু যদি সে না মানে না শোধরায় নিজেকে, তাহলে তাকে তার রাস্তায় ছেড়ে দেওয়া উচিত। হয়তো কোনো একদিন কোনো কারণবশত সে বুঝতে পারবে। তো আই থিঙ্ক
समझ गए हो। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি চললাম, বাই বাই, টাটা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, যেখানেই আছো হাসি খুশি থাকো। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, তোমরা ভালো থাকো। বাই।